থেকে লাল রঙের জার্সি গায়ে জড়িয়ে দ্য সিটি ব্যাংক তো হয়েছে, সেখান সেখান থেকেই কিন্তু একটা লিড আসতে পারতো যদি ফিনিশিং টাচটা দিতে পারতেন। তবে অভিজ্ঞ গোলরক্ষক, আবারও ব্যাক পাস, ফরওয়ার্ড একটা ব্যাক হিল, পরিকল্পিত একটি আক্রমণ করবার চেষ্টা, একটা ক্রস, প্রান্ত বদল করে খেলবার চেষ্টা জটলা, লেফট ফ্ল্যাঙ্ক ব্যবহার করে দূরপাল্লার একটা শট, গোলরক্ষক ফিক্সড করে দিলেন। সেক্ষেত্রে রাইসুল ইসলাম পথ এড়ালেন কর্নার। খেলাগুলোতেই কিন্তু একেবারে পাসিং নির্ভর সুঠামদের অধিকারী, বাম পায়ে ক্রস করলেন, শটটা নিয়েছেন। সেক্ষেত্রে অবশ্যই ৪৪ জন প্লেয়ার, একটা মাত্র চ্যাম্পিয়ন ট্রফি, সেই চ্যাম্পিয়ন শিরোপা কারা ঘরে তুলবে, দুটি দল একেবারে মরিয়া হয়ে উঠেছেন। যে গোল নিয়ে তো মাথা ব্যথা, সেই গোলটাই কিন্তু এখনো পর্যন্ত অধরা। প্রথম কর্নার পুবলি ব্যাংকের অনুকূলে, নাম্বার 8, সেক্ষেত্রে অবশ্য HM আমানুল্লাহ আমান, বাইলাইনের বাইরে, যে কারণে আবারও শর্ট কিকে যাত্রায় সোহেল বাড়িয়েছেন ডান প্রান্তে, তবে সেখানে পোস্টে রাখতে পারেননি। সরাসরি সম্প্রচার ক্লাউড লাইভ, গোলরক্ষক রাইট ব্যাক ইমরান, আবারও ইমরানের নিয়ন্ত্রণে, রক্ষণ ভাগের অতন্ত্রপুরে ছোট্ট করে বাড়িয়েছেন, নিজেদের মধ্যে দেয়া নেয়া, প্রান্ত বদল করে বাম প্রান্তে অ্যাক্রোবেটিক অ্যাটাক করবার একটা চেষ্টা দ্য সিটি ব্যাংক পিএলসির। নাম্বার 17 বল পেয়েছেন, সেখানে রিয়াজ, বিপজ্জনক জায়গা, হেড হতে পারে, হেডটা নিলেন গোলরক্ষক, পাস করে দিলেন শেখ সাদি, বিপদটা কিন্তু এড়ালেন যাত্রায়। আরো একবার ফার্স্ট হাফের প্রায় 8 মিনিটের মতো খেলা গড়িয়েছে, এখনো পর্যন্ত গোলের দেখা নেই। যে গোলের জন্য বারবার আক্রমণ চালাচ্ছেন, মুহুর্মুহু আক্রমণ চালাচ্ছেন, পোস্টে রাখছেন, অন টার্গেটে রাখছেন, এখনো পর্যন্ত সেই গোলের দেখা নেই। কিকিন আবার স্কোয়ার করলেন বাম প্রান্তে, দ্য সিটি ব্যাংক পিএলসির অনুকূলে আক্রমণ রচনা করবার চেষ্টা, পেনাল্টির মধ্যে ঢুকে পড়েছেন, শট হয়েছে গ্রাউন্ডার শট, তবে সেখানে রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী দারুণ দক্ষতায় ক্লিয়ার করলেন সেখানে সোহেল, আবার শটটা নিয়েছেন, তবে লক্ষ্যভ্রষ্ট। গোলরক্ষক রাইসুল ইসলাম খান, নিকনেম রনি, অত্যন্ত অভিজ্ঞ দুজন গোলরক্ষক। তবে শুরুতেই বলেছিলাম এই আসর কিন্তু আপনাকে হাসাতে পারে, এই আসর আপনাকে কাঁদাতে পারে, এই আসর আপনাকে ভাবতে বাধ্য করবে, এটা নিশ্চিত। ইস্টার্ন ব্যাংক পিএলসি দারুণভাবে আক্রমণাত্মক হয়ে খেলছেন দুটি দল, নিজেদেরকে একবারে প্রতিপক্ষের যে রক্ষণ ভাগের একটা কিংবা গোলরক্ষকের দৃঢ়তায়। তবে অ্যাটাকিং জোনের খেলোয়াড় তারাও কিন্তু একেবারে ছেড়ে কথা বলবার পাত্র নয়, তারাও একেবারে পরিকল্পিতভাবে পরিচ্ছন্নভাবে ঝকঝকে আক্রমণ করবার চেষ্টা, ক্রসটা হয়েছিল, তবে বিপদ কিন্তু একেবারে নিখুঁত ঝকঝকে সম্প্রচার ক্লাউড লাইভ, ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সরাসরি সম্প্রচার করছেন, যারা চোখ রেখেছেন তাদের জন্য আরও একবার শুভেচ্ছা অভিনন্দন। একই সাথে ব্যাংকার 7 সাইট ফুটবল ফিস্তার ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি সম্প্রচার উপভোগ করছেন আপনারা। দূরপাল্লার একটা শট, দিনের প্রথম ম্যাচের 18 মিনিটের মতো আবারও জটলা, সিটি ব্যাংকের একটা অ্যাটাক, নাম্বার 3, সেক্ষেত্রে অবশ্য ছিলেন মাজিদ, আর একটা সেট পিচের যাত্রায়
রাইট উইং দিয়ে আক্রমণের একটা সম্ভাবনা রয়েছে, গুড অপরচুনিটি পোস্টে রাখবার জন্য, শটটা হয়েছে মাপা নিয়ন্ত্রিত গ্রাউন্ডার শট, তবে সেখানে রক্ষণ ভাগের একজন খেলোয়াড় পায়ে লাগে এবং বাই লাইনের বাইরে চলে যায়, যে কারণে কর্নার। তবে আবারও গোলরক্ষক সাদি তিনি কিন্তু পাস করে বিপদ এড়ালেন। ফরওয়ার্ড বাড়িয়েছেন ডান প্রান্তে থেকে, ইতিমধ্যেই ছোট বাসির লম্বা সুর কিকঅফটা কিন্তু হয়ে গেল। সেন্টার দ্য সিটি ব্যাংক পিএলসি, স্ক্রিনের বাম দিক থেকে লাল সাদা রঙের জার্সি গায়ে জড়িয়ে তারা কিন্তু আক্রমণ রচনা করছেন। অপরদিকে শক্তিমত্তার বিচারে পয়েন্ট টেবিলে একটু এগিয়ে রয়েছে দ্য সিটি ব্যাংক পিএলসি। তারা দুটি ম্যাচ থেকে একটিতে জয়লাভ করে এবং একটিতে ড্র করে। অপরদিকে সাউথ ইস্ট ব্যাংক তারা দুটিতেই ড্র করে, সেদিক থেকে তাদের পয়েন্ট ভারী সুন্দর করে একজনকে কাটাবার চেষ্টা, নিজেদের মধ্যে দেয় ভুল পাস থেকে কাউন্টার মুভ, বাম প্রান্ত দিয়ে বল পেয়েছেন শুভ, আবারও বাড়িয়েছেন রাসেলের উদ্দেশ্যে, শুভ বল পেয়েছেন ব্যাকহিল। এই রাসেলের কথা যদি বলি তাহলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেশ সেই ফুটসাল গ্রাউন্ডে দ্য সিটি ব্যাংকের হয়ে তিনি কিন্তু খেলছেন, অত্যন্ত অভিজ্ঞ একজন খেলোয়াড় এই রাসেল। দুর্দান্ত রক্ষণ ভাগের দৃঢ়তা, আরও একবার যেন পরিস্থিতি সামলে নেন। ফার্স্ট হাফের প্রায় 4 জন খেলোয়াড় রক্ষণ ভাগ থেকে আবারও শর্ট কিক, বল পেয়েছেন রিয়াজ, বাম প্রান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা, আবারও রাসেল শটটা নিয়েছিলেন বাম পায়ে, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। অ্যাকশন রিপ্লে, খানিকটা ব্যাক পাস এবং সেখান থেকে বাম পায়ে শটটা নিয়েছিলেন রাসেল, আবারও পার্শ্বরেখা বাইরে চলে যায়। দীপ্ত কিকিংটা করবার জন্য এসছিলেন, তবে সেখানে দীপ্ত অবশ্য কিকিংটা করবেন না। ডান পায়ে নাম্বার 11 বল পেয়েছেন শুভ, বিপজ্জনক জায়গা, ডেঞ্জার পয়েন্ট ছিল সেখানে, অ্যাটাকিং জোন ছিল, কিন্তু জুৎসইভাবে পোস্টে রাখতে পারেননি। দারুণ একটা আক্রমণ সানিয়েছিলেন, কিন্তু শেষ অবধি সেই আক্রমণ ফলপ্রসূ করতে পারেননি। অ্যাকশন রিপ্লেটা দেখলাম, রাইট ব্যাক দীপ্ত তার নিয়ন্ত্রণে একক প্রচেষ্টায় কাকে দিবেন, বাড়িয়েছেন লম্বা করে ডান প্রান্তে, আবারও হেড হয়েছে রক্ষণ ভাগ থেকে, উপর্যুপরি অ্যাটাক, বিপজ্জনক জায়গায় আচমকা শটটা নিয়েছিলেন, তবে সেক্ষেত্রে গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা, রনি লাফিয়ে উঠে হেডটা করলেন নাম্বার 3 ইমরান, তবে করতে পারেননি এবং শেষ অবধি বল চলে যায় সাইড লাইনের বাইরে। রক্ষণ ভাগ থেকে নাম্বার 3 ইমরান শটটা নিয়েছিলেন, ভাঙতে পারেননি। রাসেল পেয়েছেন বিপজ্জনক জায়গা, বিপদ হতে পারে, শট নিলেন, ফুরফুরে মেজাজেই থাকতে পারবেন, ছোট্ট করে স্কোয়ার, তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই রাসেল, একের পর এক গোল আদায়। অ্যাকশন রিপ্লে, কাটব্যাক, ভালো জায়গা, বাম পায়ে, এত ছোটাছুটি, সেই শিরোপা ঘরে তোলবার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে বাম প্রান্ত দিয়ে রাখতে পারেনি, কাউন্টার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাড়িয়েছেন ডান প্রান্তে, একজনকে কাটালেন, আবারও ব্যাক পাস, বাড়িয়েছেন বাম প্রান্তে ইমরান, রাসেলের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, শটটা হয়েছে, তবে সেটা মুশফিক। অ্যাকশন রিপ্লে, ইমরান যে শটটা নিয়েছিলেন সেটা অবশ্য খুব বেশি ভালো হয়নি, জুৎসই হয়নি, পোস্টে রাখতে পারেননি, শর্ট অফ টার্গেট। দ্য সিটি ব্যাংক পিএলসি ভার্সেস সাউথ ইস্ট, সেটা অবশ্য দেখবার বিষয়। নাম্বার 17 রিয়াজ
নিশ্চিত একটা গোলকে বাঁচিয়ে দিলেন, এই আক্রমণকে ঠেকিয়ে দিলেন। কখনো বা ডান প্রান্তে, কখনো বা বাম প্রান্তে, দু প্রান্ত থেকে সমানভাবে দুটি উইংকে ব্যবহার করছেন। একদিকে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফাহিম, অপরদিকে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় রয়্যাল মাসুদ। এই মুহূর্তে আক্রমণে উঠবার একটা চেষ্টা, তবে সেখানে রক্ষণভাগের দৃঢ়তা রয়েছে। ম্যাচের বয়স গড়িয়েছে 15 মিনিটে, কিন্তু এখনো পর্যন্ত রাসেল থেকে ফাহিম, এখনো ফাহিমের নিয়ন্ত্রণে কাকে দিবেন, বাড়িয়েছিলেন ডান প্রান্তে, বল পেয়েছেন রাসেল, আবার একটা ছোট্ট করে ডায়াগোনাল বাইরে, লেফট উইং ব্যাক পজিশন থেকে আবার কিক ইন। রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী ইমরান, রক্ষণ ভাগ থেকে জোরালো একটা শট, হাওয়ায় ভাসছে, হেড হয়েছে, তবে একটি গোল পরিশোধ করে ইন শর্ট কিকে যাত্রায় দ্য সিটি ব্যাংক পিএলসির অনুকূলে রাসেল, অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, প্রতিপক্ষের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং গোল! অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। ফুটবলের গ্রাফটা তৈরি করলেন পেটান্ট্রাকে ড্র করে। প্রত্যেকটা সমর্থিত দর্শকের একটা ইমোশনাল সার্কুলেশন চলছে, সেটার বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা মুহূর্তেই যেন প্রতিদ্বন্দ্বিতার ইমেজ ছড়িয়ে পড়েছে এই ফুটসাল গ্রাউন্ডে। আরও একবার যেন মুখরিত বসুন্ধরা ফুটসাল গ্রাউন্ড। অন্তত আজকের এই গার্ডিয়ান প্রেজেন্স ব্যাংকার 7 সাইড ফুটবল ফিয়েস্তা 2026 পাওয়ার্ড বাই ইস্টার্ন ব্যাংক পিএলসির মাধ্যমে, অর্গানাইজড বাই ACE ANA কমিউনিকেশন, আদার স্পন্সর। বলতে না বলতে আরও একটি অ্যাটাক, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। ফাহিম যে অ্যাসিস্টটা করলেন, নাম্বার 9। ইতিমধ্যেই ছোট বাঁশির লম্বা সুর কিক অফটা কিন্তু হয়ে গেল। হাই ভোল্টেজ একটি ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ, দুই ফেভারিট দল। একদিকে রয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি, অপরদিকে রয়েছে দ্য সিটি ব্যাংক পিএলসি। দুই ফেভারিট দলের মধ্যে কাপ সেমিফাইনাল ম্যাচ। রাসেল নাম্বার 23, রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী ইমরান, রিয়াজ, নিজেদের মধ্যে দেয়া নেয়া, পরিকল্পিত একটি আক্রমণ করবার চেষ্টা এবং ফুটবলের গ্রাফটা তৈরি করবার চেষ্টা করছেন। সেই অবধি আবারও সাইড লাইনের বাইরে চলে যায় কিকিন, সীমান্ত ব্যাংক পিএলসির অনুকূলে। ডান প্রান্ত থেকে আবার আক্রমণ রচনা করবার চেষ্টা, তবে রাসেল পেয়েছেন বল, কাউন্টার হতে পারে। খুবই বিপজ্জনক এই খেলোয়াড় রাসেল। বলতে না বলতে আরেকটি অ্যাটাক, পেনাল্টির মধ্যে ঢুকে পড়েছেন, তবে সংখ্যামুক্ত। দূরপাল্লার একটা শট, গোলরক্ষক আনোয়ার আজিম, তিনি কিন্তু বিপদ মুক্ত করলেন এই যাত্রায়। আরও একবার রাসেল, সাইড লাইনের বাইরে। আপনারা জানেন 12টি ব্যাংক এই আসরে অংশগ্রহণ করে এবং 144 জন খেলোয়াড়ের সমন্বয়ে এই আসরটাকে সাজানো হয়েছে। দ্য সিটি ব্যাংক পিএলসি মাঝমাঠ থেকে যে শটটা নিয়েছেন এবং গোল, ব্যাংক পিএলসির গোলটি পরিশোধ করে সমতায় ফেরবার জন্য
দূরপাল্লার শট নাম্বার 3 ফিরতি শট ফার্স্ট শটটি কিন্তু প্রতিহত হয় পরিচালনা করবেন 12 মিনিট ফার্স্ট হাফ এন্ড 12 মিনিট সেকেন্ড হাফ 24 মিনিটস ওয়েল জোরে করতালির মাধ্যমে আমরা ফাইনালের দুই দলের ফুটবলারদের মাঠে স্বাগত জানাতে চাই দারুণ একটা টুর্নামেন্টের সমাপ্তি হবে এই মেগা ফাইনালের ভেতরে এবং প্রত্যেকটা ম্যাচ কম্পিটিটিভ ছিল লড়াই ছিল এক্সাইটমেন্ট ছিল এবং ট্রুলি অ্যামেজিং যে প্যাশন নিয়ে ব্যাংকাররা ফুটবল খেলেছে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে সেটা সত্যিকার অর্থেই তাক লাগানো সারপ্রাইজ হওয়ার মতো বিং প্রফেশনাল ব্যাংকার তারা যে ফুটবল স্কিল এই টুর্নামেন্টে প্রদর্শন করেছে এই ধরনের টুর্নামেন্টগুলোতে সবসময় বাদল সেটা সম্পন্ন করলো ইবিএল অ্যান্ড এই মুহূর্তে সিটি ব্যাংক তারাও ফাইনাল টিম হাডলে রয়েছে শুট ফর গ্লোরি প্লে হার্ড দেখা যাক সেই গ্লোরিটা শেষমেশ কারা জিতে নেয় We are all set for the final. আবারও খেলা শুরু খানিকটা ব্যাক পাস সিটি ব্যাংকের বিল্ড আপ আবারও ব্যাক পাস ইমরান স্কোয়ার পাস করেছেন সেখান থেকে ফরওয়ার্ড পাস সিটি ব্যাংক প্রথম থেকে অ্যাটাকে যাওয়ার চেষ্টা চমৎকার পাসিং ফুটবল ইটস লাইক টিকি টাকা একেবারে স্পেনের মতো যেন খেলছে সিটি ব্যাংক আবারও সেন্টার ব্যাক ইমরানের কাছ থেকে আরো কিকিনের মাধ্যমে খেলা শুরু ইবিএল এর ফার্স্ট অ্যাটাক আরো একবার ব্যাক পাস ইমরানের কাছে সেন্টার ব্যাক সিটি ব্যাংকের পরবর্তীতে রেজা খানিকটা নেমে এসে বলের নিয়ন্ত্রণ নিজের কাছে নেওয়ার চেষ্টা করেছিলেন পারেনি যাই হোক আবারও কিকিন শুভ এবারে কিন্তু বাক্সার দক্ষতায় ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন গোল পাস ফুটবলার কাজেম শাহ যিনি জাতীয় দলের হয়ে খেলছেন বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করছেন কিছুদিন আগেই এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে কাজেম শাহ খেলেছেন ওয়েল এবারে একটা লম্বা শট ক্রসবারের ওপর দিয়ে মাঠের বাইরে একের পর এক অ্যাটাক সিটি ব্যাংকের ইবিএল দে আর টেকিং টাইম সময় নিচ্ছে খানিকটা গুছিয়ে নেওয়ার জন্য সুপার টেম্পো সুপার ফাইনাল সুপার টেম্পো কোনো সন্দেহ নেই গোল কিক আরো একবার ইমরান বল দখলের লড়াই সেখান থেকে সাইদ পেয়েছেন কাটিয়েছেন সাইদ রাইট ফ্ল্যাঙ্ক থেকে চেষ্টা স্কোয়ার পাস উদ্দেশ্য ইমরান রেখেছেন নিজের কাছে ইমরান খানিকটা ব্যাক পাস দলীয় অধিনায়কের কাছে সেখান থেকে ফরওয়ার্ড পাস এক্সেলেন্ট সিটি ব্যাংক শট নেওয়ার জন্য ও গ্রাউন্ডের শট আরো একবার শট নিয়েছেন ইউ নেভার নো হয়তোবা গোলটা হয়ে যেতে পারতো এই মুহূর্তে কর্নার সৈকত বক্সের ভেতরে রয়েছেন চমৎকার শট নিয়েছিলেন বাকের আবারও আক্রমণে ইবিএল সৈকতের পায়ে বল টল মিডফিল্ডার ইবিএল এর চমৎকার পাস সেখান থেকে আবারও ফাহিম বল পেয়েছেন নিজের কাছে এখনো রেখেছেন কাকে দেবেন ছোট্ট করে ব্যাক পাস করেছেন দলীয় অধিনায়কের উদ্দেশ্যে সেখান থেকে লম্বা বল উদ্দেশ্য শুভ বাট বলের গতি বেশি থাকায় শুভ আর বলের নাগাল পেলেন না আরো একবার গোল কিক ইন ফেভার অফ ইবিএল পিএলসি গোলরক্ষক দেখে নিচ্ছেন কোথায় কে রয়েছেন অ্যাটাক অ্যান্ড কাউন্টার অ্যাটাক আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট এক সুপার ফাইনাল ব্যাংকার্স 7-a-side ফুটবল ফিয়েস্তা সিজন 2 এর গোল কিকের মাধ্যমে আবারও একবার খেলা শুরু
সিটি ব্যাংক যেটা করছে সেটা হচ্ছে ডিফেন্স ঠিক রেখে তারা আক্রমণে ওঠার চেষ্টা করছে বারবার। পক্ষান্তরে ইবিএল পিএলসি কাউন্টার অ্যাটাককে বেছে নিয়েছে। রেজার হেডার এবং সেই হেডার চলে গেল সাইড লাইনের বাইরে। আরও একবার কিকিনের মাধ্যমে খেলা শুরু। ডিওন তিনি গেছেন কিকিং করার জন্য, দেখে নিচ্ছেন কে কোথায় রয়েছেন। প্রবাবলি আ লং বল, সম্ভবত একটা লং বল। ইয়েস, উদ্দেশ্য ছিল সাইড, ঠিকভাবে দিতে পারেননি। রেজার পায়ে এই মুহূর্তে বল রেখেছেন রেজার। চমৎকার ব্যাকপাস ইমরানের কাছে, সেখান থেকে মাঝমাঠ থেকে ঢোকার চেষ্টা রাসেলের। দলীয় অধিনায়ক পেয়েছেন, সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ফাহিম। সেখান থেকে আরও একবার ইমরান, ছোট্ট করে ব্যাকপাস, সেখান থেকে ফরওয়ার্ড পাস ফাহিম পেয়েছেন, রেখেছেন নিজের কাছে, এখনো তার কাছে। চমৎকার পায়ের কাজ রেখেছেন, কি করবেন, সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ইমরান। ফুটবল অল্পের জন্য অফ টার্গেট। এই মুহূর্তে ডিওন রাখতে পারেননি, ডিওনের কাছ থেকে শুভ কেড়ে নেওয়ার চেষ্টা, সেখান থেকে ফাইম পেয়েছেন, এখনো ফাইমের কাছে গোলের সম্ভাবনা। সিটি ব্যাংক 1, ইবিএল পিএলসি 0। দিতে চাইবে সৈকত, পায়ের কাজ চমৎকার দেখিয়েছেন। দ্বিতীয় জনকে কাটানোর চেষ্টা, ইমরানকে ফাঁকি দিতে পারেননি। আবারও আক্রমণে সিটি ব্যাংক, ডান পায়ে কর্নার। এবারে ইমরান সেন্টার ব্যাক চান্স নিয়েছিলেন, লক্ষ্যভ্রষ্ট শট, অফ টার্গেট। এমনটা আমরা দেখে থাকি অনেক ক্ষেত্রেই, কিন্তু সেন্টার ব্যাকরা উপরে উঠে তপু বর্মনের কথা মনে পড়ে যাচ্ছে, কিংবা রায়হানের কথা মনে পড়ে যাচ্ছে, ইয়াসিনের কথা মনে পড়ে যাচ্ছে, তারাও কিন্তু বিভিন্ন সময় উপরে সে গোল করেছে। ডিওনের পায়ে বা পায়ে শট ব্লক করা হয়েছে, ইমরান ব্লক করেছে। পরবর্তীতে চমৎকার ক্লিয়ারেন্স, ফাহিম, এখনো ফাহিমের কাছে বল, বক্সের আশেপাশে কাটিয়ে ঢোকার চেষ্টা, সৈকতকে পরাস্ত করতে পারলেন না। আবারও ইমরান রেখেছেন নিজের কাছে, সেখান থেকে রেজা রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে, সেখান থেকে স্কোয়ার পাস নিজের কাছে, ফরওয়ার্ড পাস বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল ফাহিম। এবং এরই সাথে এন্ড অফ ফার্স্ট হাফ। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, মুগ্ধ হয়ে দেখার মতো প্রথমার্ধের খেলা আমরা উপভোগ করলাম। এবং ইমরান লম্বা বল বক্সের ভেতরে, উদ্দেশ্য ছিল হাসান, জার্সি নাম্বার 19, হি বলছেন আপন, সেখান থেকে সৈকত। রিয়াজ বল কেড়ে নিয়েছেন, এখনো রিয়াজের পায়ে, খানিকটা ব্যাক পাস ইমরানের উদ্দেশ্যে, সেখান থেকে দলীয় অধিনায়ক সোহেল, সোহেলের কাছ থেকে হাসান, হাসানের কাছ থেকে এই মুহূর্তে পেয়েছেন রাসেল, রাখতে পারলেন না, শেষমেশ বল চলে গেল। পাস সিটি ব্যাংকের ক্যাপ্টেন সোহেলের উদ্দেশ্যে, সেখান থেকে আরো একবার সোহেল, ইয়েলো জার্সি পরে মাঠে নেমেছে ইবিএল। এবারে কিন্তু মাসুদের হেডার, পরবর্তীতে লম্বা হেডার ফ্রম আপন। ইবিএল এর সেন্টার ব্যাক হিসেবে খেলছেন আপন, জার্সি নাম্বার 3। টু টল ডিফেন্ডার। এই মুহূর্তে সিটি ব্যাংকের ক্যাপ্টেন সোহেল এসছেন কিক ইন করবার জন্য, দেখা যাক। উদ্দেশ্য ইমরান, টেকিং টাইম, সময় নিচ্ছেন ইমরান, কাকে দেবেন। আরো একবার ইমরানের কাছে বল, ওয়েল হি ইজ হোল্ডিং দ্য বল। চমৎকার আবারও পাসিং ফুটবল আমরা দেখছি, যে কোনো মুহূর্তে লম্বা বল বক্সের ভেতরে, এক্সেলেন্ট ডিফেন্সিভ ওয়ার্ক ফ্রম আপন। আরো একবার ইমরান, সেখান থেকে ফাহিম, জার্সি নাম্বার 8, ব্যাক পাস স্ট্রেট টু দ্য ক্যাপ্টেন। সোহেলের কাছ থেকে আমরা সুইচ দেখলাম, চমৎকার সুইচ অফ দ্য প্লে ফ্রম ওয়ান ফ্ল্যাঙ্ক টু অ্যানাদার ফ্ল্যাঙ্ক। এবারে রিয়াজ, ফরওয়ার্ড পাস, উদ্দেশ্য হাসান, এখনো আক্রমণে সিটি ব্যাংক, দুর্দান্ত শট, ডিফ্লেক্টেড হয়ে জালে, আর একটা গোল সিটি ব্যাংকের। ওয়েল হাসান, বক্সের ভেতরে রয়েছেন ফাহিম, বল পেয়েছেন সেন্টার ব্যাক ইমরান, সেখান থেকে রাসেল, রাসেলের কাছ থেকে আরো একবার ফাহিম,
Well, first touch was not really good from Masood, jersey number 9. এই মুহূর্তে কর্নার, দলীয় অধিনায়ক সোহেল এসছেন কর্নার নেবার জন্য। কর্নার নেবেন সোহেল। 2-0 গোলে এগিয়ে সিটি ব্যাংক, বাট দুটো গোল শোধ করার জন্য ইউ জাস্ট নিড এবারে আরেকটা কিন্তু হয়ে গিয়েছিল লাকি এই ক্ষেত্রে ইবিএল। হাসান এবারে গোল, স্কোর লাইন সিটি ব্যাংক 4, ইবিএল পিএলসি নীল। আরো গোল চায় তারা, আরো বিগ মার্জিনে এই মেগা ফাইনাল জিতে নিতে চায়। ইমরান, সেখান থেকে সোহেল, এখনো সোহেলের কাছে বল, সেখান থেকে ইমরান, পরবর্তীতে রিয়াজের কাছ থেকে ইমরানের কাছ থেকে পেয়েছে জার্সি নাম্বার 8 ফাহিম। এখনো ফাহিম রেখেছে নিজের কাছে, এখনো তার পায়ে বল, দেখে নিচ্ছেন কাকে দেওয়া। এবার আবারও হাসান কাটিয়ে ঢোকার চেষ্টা, 1-1 সিচুয়েশন, এবং ফাইনালি গোলটা করলেন হাসান। সিটি ব্যাংক আনস্টপেবল, হাসান আনস্টপেবল। ইবিএল মুহূর্তে ইবিএল আক্রমণে ওঠার চেষ্টায় ইমরান, সেখান থেকে সোহেল, বোঝাপড়া হাসানের কাছ থেকে। এই মুহূর্তে ব্যাক পাস, রাসেলের পা ঘুরে ইমরানের কাছ থেকে ফাহিম, আবারও ইমরান, চমৎকার ফরওয়ার্ড পাস, আবারও হাসান, এখনো হাসানের কাছে রেখেছেন। দারুণ দুটো গোল করেছেন হাসান এবং একটা গোল তিনি করিয়েছেন। এবং হাসান মাঠে নামার পর খেলার সিনারিও কমপ্লিটলি ঘুরে যায়। এবারে ছোট্ট করে স্কোয়ার পাস উদ্দেশ্য সোহেল, সেখান থেকে বল পেয়েছেন রয়্যাল, কিছুক্ষণ আগে মাঠে নেমেছেন রয়্যাল। ইমরান, সেখান থেকে ফাহিম, আরো একবার আক্রমণে সিটি ব্যাংক, 6 নম্বর গোলের খোঁজে রয়েছে তারা। And that's the end of the match. That's the end of mega final. যার মানে দাঁড়ালো সিটি ব্যাংক আসলে হয়নি, বিকজ সেকেন্ড হাফে এক্সট্রা অর্ডিনারি ফুটবল খেলেছে সিটি ব্যাংক। স্পেশালি হাসানের কথা না বললেই নয়, তিনি এলেন, তিনি দেখলেন, তিনি জয় করলেন এবং তিনি ট্রফি নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরেই আমাদের প্রাইজ গিভিং সেরিমনি অর্থাৎ পুরস্কার বিতরণী শুরু হবে। সুতরাং স্টে টিউন, আপনারা এই লাইভ টেলিকাস্ট দেখছেন। একই সাথে সবাইকে পরাস্ত করেছে এবং হাসানের জন্য জোরে একটা করতালি। আগে আমরা চ্যাম্পিয়ন টিমের ফুটবলারদের মেডেল পরিয়ে দিতে চাই। সিটি ব্যাংকের ফুটবলারদের জন্য জোরে করতালি। ক্যাপ্টেনের নেতৃত্বে একে একে এগিয়ে আসবে সিটি ব্যাংকের ফুটবলাররা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে সিটি ব্যাংক তারা পেয়েছে 1 লাখ টাকা এবং রানার্স আপ ইবিএল পিএলসি তারা পেয়েছে 50,000 টাকা। ট্রফি হ্যান্ডওভার আর একটু পরেই, রানার্স আপ ট্রফি হ্যান্ডওভার, তারপরে চ্যাম্পিয়ন ট্রফি হ্যান্ডওভার হবে। বাট তার আগে আমাদের টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন রয়েছে। অলরাইট, সো একটু পরে আমাদের ট্রফি হ্যান্ডওভার, তার আগে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ফর দ্য well surely moment of glory for EBL PLC. ক্যামেরা লাগাতে হবে, একদম ক্যামেরায়। All right.